নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমরা রিভিউ করতে চলেছি অজয় দেবগন এবং তার নিফিউ আমান দেবগন এবং রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থারানি অভিনীত এবং অভিষেক কাপুর পরিচালিত ছবি আজাদ। চলুন দেখে নিই কেমন লাগলো ছবিটা আমার। ঘোড়া এবং মানুষের সম্পর্ক নিয়ে বহু ছবি তৈরি হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আজাদ যেন সেই সোনালী ধারার একটা ব্যর্থ প্রতিলিপি। অজয় দেবগনের ভাইপো আমান দেবগন রবিনা ট্যান্ডনের মেয়ে রাশার ডেবিউ ফিল্ম হওয়া সত্ত্বেও সিনেমাটি এমন এক জায়গায় আটকে গেছে যেটা মনে হয় একটি টাইম মেশিনে আটকে থাকা সিনেমাটা দেখার সময় আমার বারবার মনে হয়েছে এটা লাগান থেকে তুলে নেওয়া একটা প্লট, যেখানে জমিদার এবং ইংরেজরা গ্রামের সাধারণ মানুষদের উপর অত্যাচার করছে, আর একদিকে ক্লাইম্যাক্সে ঘোড়দৌড়ের মাধ্যমে জয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা লাগানের ক্রিকেট ম্যাচকে মনে করিয়ে দেয়। আজকের 2025-এ দাঁড়িয়ে এই ছবির গল্প ভীষণ ব্যাকডেটেড। ছবির গল্পে কোনো ডেপথ নেই। একটা বাচ্চাকে শোনালেও এই গল্পে সে এক্সাইটেড হবে না। ছবির পরিচালক অভিষেক কাপুর, যিনি কাইপোচে এবং রকনের মতন অনবদ্য সিনেমা উপহার দিয়েছেন, তিনি কিভাবে এমন একটি ফর্মুলার সিনেমা তৈরি করলেন তা অবিশ্বাস্য। সম্পূর্ণ সিনেমাটি যেন একটা অগোছালো চিত্রনাট্য দিয়ে তৈরি করা হয়েছে। নবাগত আমান এবং রাশা তাদের অভিনয়ের মাধ্যমে প্রতিভার ইঙ্গিত দিয়েছে বটে, কিন্তু তাদের চরিত্রগুলো এতটাই ফাঁপা যা তাদের প্রতিভাকে উন্মোচন করতে দেয় না। এই ছবির বিচারে তাদের প্রতিভাকে জাজ করা ঠিক হবে না। একটা ভালো চিত্রনাট্য পেলে আমার মনে হয় তারা তাদের ট্যালেন্টের প্রতি জাস্টিস করতে পারবে। এই ছবিতে রাশা একেবারে প্রথমার্ধে উপস্থিত হয়েই আবার গায়েব হয়ে যায়। সেকেন্ড হাফে তাই কিছুটা স্ক্রিন টাইম দেওয়া হলেও তা দর্শকের মনে দাগ কাটতে ব্যর্থ হয়। আমান যতই ঘোড়া চালিয়ে চমক দেখান না কেন, তার সংলাপ এবং শরীরী ভাষা গল্পের সেটিংয়ের সাথে খাপ খায় না। অজয় দেবগনের অভিনয় এখানে টিপিক্যাল অজয় দেবগনের মতন, বিশেষ কিছু করার এখানে তার ছিল না। তার চরিত্রতে কোনো ডেপথ নেই। এই সিনেমাটির কেন্দ্রবিন্দু হলো একটি ঘোড়া যার নাম আজাদ। একটি দুর্বল মলিন ঘোড়া কিভাবে শক্তিশালী এবং তেজস্বী হয়ে ওঠে, মূলত এটাই সিনেমার গল্প। ছবির কনসেপ্টটা ঠিকঠাক শোনালেও একটি দুর্বল স্ক্রিন প্লে, আর্টিফিশিয়াল ডায়লগ এবং অযৌক্তিক দৃশ্যায়ন ছবিটিকে মাটি করে দিয়েছে। সিনেমার মিউজিক ঠিকঠাক, কিন্তু গল্পে গানগুলো অ্যাব্রাপ্টলি আসে, যেটা স্টোরি টেলিংয়ের সাথে ব্লেন্ড হয় না। ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। সব মিলিয়ে আজাদ শুধু একটা 100 বছর আগেকার গল্পই বলে না, সিনেমাটিকেও 100 বছর পিছিয়ে নিয়ে যায়। সব মিলিয়ে এই সিনেমাটি একটি ব্যর্থ চেষ্টা। এই সিনেমায় আজাদ হয়তো ঘোড়াটি ফ্রিডমের প্রতীক হতে চেয়েছিল, কিন্তু সিনেমাটি মূলত দর্শকদের দম বন্ধ করে দেয়। আমি লিটারালি বারবার ঘুরে দেখছিলাম কখন সিনেমাটি শেষ হবে, কখন আমি হল থেকে বেরোবো। বাকিটা আপনার ওপর, আপনি চাইলে হলে গিয়ে সিনেমাটা দেখতে পারেন, বাট আমি তো বলবো ছবি রিলিজ হয়েছে কাঙ্গনা রানাওয়াত পরিচালিত এবং অভিনীত এমার্জেন্সি, সেটা অবশ্যই হলে গিয়ে দেখুন, এনজয় করবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো ফিডব্যাক বা সাজেশন থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।